কেমন আছেন সবাই? আল্লাহ পাকের লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে এই পবিত্র দিনে জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া দান করে আলহামদুলিল্লাহ। এটা আমরা শুকরিয়া আদায় করলাম। এই শুকরিয়া আদায়ের মাধ্যমে লাভ হয়েছে। কেমন লাভ হয়েছে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কষ্টে আছেন, দুঃখে আছেন, মুসিবতে আছেন, শুকরিয়া আদায় করেন আল্লাহ। কার করবেন? আল্লাহ। আল্লাহ কি করবে? লা আযীদান্নাকুম। আল্লাহ এই শুকরিয়ার কারণে আপনাকে অসুস্থ থেকে সুস্থ করে দেবে, অভাব থেকে মুক্ত করে দেবে, কষ্ট থেকে আপনাকে একটা স্বস্তির মধ্যে আল্লাহ ফিরিয়ে দেবে। আর যদি একটা শুকরিয়া আদায় না করেন তাইলে কি হবে? ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ দুনিয়ার কষ্টটা আছে, আর এই কষ্টটা আরো কঠিন হয়ে যাবে। কি হবে? শাদীদ হবে, কঠিন হবে। আমরা প্রতিটা নিয়তে আল্লাহ শুকরিয়া আদায় করব, ঠিক না? কেন আল্লাহ শুকরিয়া আদায় করব? এই কারণে যে আল্লাহ আমাকে প্রতিটি শরীর অঙ্গ প্রত্যঙ্গে চলার মতো একটা মানুষ হিসাবে তৈরি করেছেন, ঠিক না? আমাকে তো আল্লাহ প্রতিবন্ধী বানাইতে পারতেন, ঠিক না? অথবা আমাকে আল্লাহ অঙ্গহানি করে বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ আমাকে সুস্থ করে বানাইছেন। এই জন্য আমরা আল্লাহ বেশি বেশি শুকরিয়া করি। সকল বলে আলহামদুলিল্লাহ। প্রতিটি নিয়ত আমরা আল্লাহ শুকরিয়া আদায় করব। সম্মানিত উপস্থিতি, আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের হায়াতের জীবনে সুস্থ রাখে। সকলে বলে আমিন। আর যারা আসবেন, এখনো আসতে পারেন নাই, আল্লাহ পাক যেন মেহেরবানি করে তাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করে। সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন
আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে সমবেতভাবে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মুক্তিদূত আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোরআনে হাকিম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি আর হাদিসের একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলবে। আমরা কি মুসলমান? আমরা কি মুসলমানের প্রথম স্বীকৃতি কি? আমরা বলি ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কি রব, আল্লাহ কি রব, আল্লাহ আমাদের রব। সুম্মাস্তাকামু, এই কথার উপর যদি ইস্তেকামাত থাকবে, দৃঢ় থাকবে, প্রতিষ্ঠিত থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার উপরে ফেরেশতা নাযিল হবে। কি নাযিল হবে? ফেরেশতা, রহমতের ফেরেশতা নাযিল হবে এই লোকটিকে আল্লাহর পথে রাখার জন্য। সুবহানাল্লাহ। যে আমরা আল্লাহর পথে থাকার জন্য যদি এই প্রতিজ্ঞাবদ্ধ হই, এই দৃঢ়তা পোষণ করি যে আমরা আল্লাহ আমার রব এবং আমি এই কথার উপর ইস্তেকামাত থাকব, এই কথার উপরে আমি প্রতিষ্ঠিত থাকব, আমি এই কথার উপরে অঙ্গীকারবদ্ধ থাকব। আল্লাহ বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা তার উপরে নাযিল হবে, রহমতের ফেরেশতা, আর তাকে সান্ত্বনা দিবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। তোমার কোনো ভয় নাই, এই দুনিয়ার মধ্যে তোমার কোনো চিন্তা নাই, তোমাকে আল্লাহ পাক শুভ সংবাদ দিচ্ছে জান্নাতের। কন্যা সুবহানাল্লাহ। আমরা এই জান্নাতে যাওয়ার আশা করি, জি সবাই আশা করি, জি অবশ্যই। জান্নাতে যাওয়ার আশা করলে আল্লাহ পাক যেভাবে বলেছেন এইভাবে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে, ঠিক কিনা? অবশ্যই। আমরা কোনো নিজের মতামতে হবে। আর আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে একজন নবী পাঠিয়েছেন, ঠিক কিনা? ঠিক। এই দুনিয়ার মধ্যে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষের হেদায়েতের জন্য